বৃষ্টি নেমেছে। বাড়ি কিছু সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। এখন বাজে প্রায় 8:30 কি 9:15 মতন। ঘরের অবস্থা যা সেটা তোমরা বুঝতেই পারছো। আর আমিও কোথায় যাচ্ছি টাইটেল থাম্বনেল দেখে তো সেটা আশা করি বুঝেই গেছো। গণেশ অলরেডি চলে গেছে মনাকে দিতে, আর আমিও মোটামুটি রেডি হয়ে নিয়েছি। মোটামুটি না, পুরোপুরি রেডি হয়েছি, কারণ গণেশ মামার বাড়ি ওকে দিয়ে আসতে এসে আর কি ঘরে আর ঢুকবে না, মোড়ের মাথায় দাঁড়াবে, আমাকে বেরোতে হবে। তো এরকমই ইনস্ট্রাকশন দিয়ে উনি বেরিয়েছেন। আর কতটা যুদ্ধ করে সকাল থেকে তারপর আজকে আমি এখন এই জায়গাটা এসে পৌঁছালাম সেটা দেখার জন্য চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর ডাক্তার কি বলছে না বলছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দাঁত নিয়ে আমি যে পরিমাণে ভুগছি সে আর কি বলবো, জানো তো, যার দাঁতে ব্যথা সেই বুঝবে। যার দাঁতে ব্যথা কোনো দিন হয়নি সে বুঝবেও না, আর সে অনুভবও করতে পারবে না। দাঁতে ব্যথা হলে যে না খেয়ে থাকতে হয়, একদিক দিয়ে চেবানো যায় না, সেটা যে কতখানি কষ্টের সেটা কেউ বুঝবে না। যেমন দেখো না, আজকে আমাকে একা একাই যেতে হবে। আমার বরকে বললাম, কি গো তুমি আমার সাথে তো একটু যেতে পারতে। বলে আমার তো কাজ আছে। ব্যাস, কাজ আছে বললে আর কারই বা কী বলার আছে বলো। তখন ভাববো কাজ না করলে খাবো কি, থাক, গল্প তো আর করতে যাচ্ছে না, কাজেই যাচ্ছে, কাজই তো করছে, এই সব ভেবে তখন বলবো যে ঠিক আছে তাহলে যাও। ব্যাস, আর কি করার যাবে বলো। আমার মার এখন আর সেই শক্তি নেই যে আমার সাথে এত দূরে যাবে, কারণ আমার মেয়ে তাহলে থাকবে কোথায়। আমার মেয়ে অতটাও বড় হয়ে ওঠেনি যে আমি মেয়েকে নিয়ে গিয়ে ভরসা করে ভেতরে ঢুকে যাব ডাক্তার দেখাতে, আর আমার মেয়ে থাকবে বাইরে দাঁড়িয়ে। হ্যাঁ, অনেকেই বলতে পারে মেয়ে অনেক বড় হয়ে গেছে, ভরসা করা যেতেই পারে, কিন্তু না গো, আমি এখন অবধি অতটা বড় ওকে করে তুলতে পারিনি। বাবা যায় ডিউটি, বোন যাবে ডিউটি, এবার বলো কাকে আর বলি। আর সত্যি কথা বলতে হাসপাতালের ব্যাপার কোনোদিনই একদিনে মিটবে না। একদিন যাব দেখাতে, পরে বলবে আবার একদিন যেতে। প্রাইভেটে ডাক্তারের ওপিনিয়ন নিয়ে যেটা বুঝলাম যে আমার আরসিটি করাতেই হবে। এবার হচ্ছে হাসপাতালের ভরসা, দেখি হাসপাতালে কি আমাকে বলে। তো সেই আশাতেই আজকে যাচ্ছি, হাসপাতালে কি বলে সেটা শুনবো, জানবো। অনেকেই আমাকে বলছে যে ডেন্টালে গিয়ে দেখাতে, কারণ ডেন্টালে প্রচুর ভালো ভালো ডাক্তার বসে, তাদের ওপিনিয়নটা একবার অন্তত নেওয়া উচিত। কারণ প্রাইভেটের ডাক্তার তো অবশ্যই ভালো, প্রাইভেটে দেখবেন, ভিজিট যেমন নেবেন কাজও তেমন করবেন, তবে ডেন্টালেও গিয়ে একবার দেখানো উচিত আর কি। তো সেরকম ভাবনা চিন্তা করেই আজকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এত কিছু বকবকের পরও একটা জিনিস জানাই, যে আমি কিন্তু একা যাচ্ছি না। ওই বলে না, ভগবান ঠিকই কাউকে না কাউকে জুটিয়ে দেয়। তো আমার সাথেও একজনকে জুটিয়ে দিয়েছে, এমন একজনকে যার আমার মতনই দাঁতের সমস্যা হয়েছে। তো ভগবান জানে যে দুজনেরই এখন বাড়ি দিয়ে যাওয়ার মতন কারোরই পরিস্থিতি নেই। তাই দুজনকেই একই সাথে সমস্যাটা দিই, তাহলে দুজন মিলে বেশ একা একা যেতে পারবে। আর সেই দুজনকে সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি গেস করেই ফেলেছো। আর আমার অবস্থা দেখেছো, আজকে থাকবো না, কত জামা কাপড় কেচেছি, কি করব, কাচতেই হবে, নিরুপায়। গণেশ আজকে দয়া করে আছেন, আমাকে পুজোটা দিয়ে দিয়েছেন। আর আমার কন্যাই যে ব্রাশ করছে, এবার এনাকে মাথা ঘষিয়ে স্নান করিয়ে মারবাড়ি পাঠাবো। আমার বর আমাকে বেলঘুরিয়ায় নামিয়ে দিয়ে যাওয়ার জন্য কত যে যুদ্ধ করলো সে আর তোমাদের কি বলি। সেই সময় যদি ক্যামেরাটাকেও অন করে ধরে তাহলেই বুঝতে পারবে যে কতখানি যুদ্ধ করে তারপরে এসেই ট্রেনে উঠলাম। তবে কী বলতো, আজকে স্টেশনে উঠতে উঠতেই ট্রেনটা পেয়ে গেছি, ভালো হয়েছে, তাড়াতাড়ি শিয়ালদায় পৌঁছলাম। কিন্তু ওই যে আমার বান্ধবী জ্ঞানার আসার এখনো নাম নেই। সে তো থাকে দুর্গানগর, সে দুর্গানগর থেকেই ট্রেনে উঠবে, আর আমি তো বেলঘুরিয়া থেকে উঠলাম শিয়ালদা স্টেশন। এবার সায়নের জন্য অপেক্ষা করা। ব্যাস, সায়ন আসলে করেই এখান থেকে যাবো, এখানটাই ওয়েট করি, ওকে বলবো মেন গেটের সামনে আয়, তাহলে একসাথে দেখা হয়ে যাবে। এই আর কি। আর ওয়েদারটা এখন বৃষ্টি নেই, ছাতা তো সাথে নিয়েই এসেছি, কিন্তু এখন বৃষ্টি নেই, ভালো লাগছে। এরকম ওয়েদার ভালো। কী বলো তো, প্রচুর রোদ হলে না খুব কষ্ট। এই যে বেরোলাম, স্টেশন থেকে বেরোলাম, এবার মাকে গণেশকে সবাইকে ফোন করে দিই, কারণ সবাই চিন্তা করছে। অবশেষে সায়নের দেখা পেয়েছি। 1 ঘন্টা পর আসলো, আমাকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। আমার বাবা ওকে ট্রেন দাঁড় করিয়ে রেখেছে, আর তাই ও আমাকে দাঁড় করিয়ে রেখেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডেন্টালের উদ্দেশ্যে। দুজনেরই দাঁতের প্রবলেম, দেখি কি হয়, ডাক্তার কি বলে। আর রাস্তাঘাটের অবস্থা পিছল, কত ফুলকপি দেয়। লাইনটা শুরু করা, দুটো লাইন রিকোয়েস্ট করা হচ্ছে, প্লিজ আগে ছেলেরা থাকবে। ডাক্তার দেখিয়ে জাস্ট বেরোলাম, আর একটা রিপোর্ট করতে দিয়েছিল, এমন একটা রিপোর্ট মানে স্ক্যান আর কি দাঁতের, যার জন্য দেখো আমার নাকেরটা পর্যন্ত খুলতে হলো। যে নাকের যুদ্ধ করে আমি পড়লাম, মানে নাকের করতে এত কষ্ট, সেই নাকেরটা খুলতে হলো। কানের খুলতে হয়েছে কোনো ব্যাপার না, কিন্তু নাকেরটা পর্যন্ত আমাকে খুলে ফেলতে হলো।
এরকম যুদ্ধ টুদ্ধ করে স্ক্যান হলো, স্ক্যান ফ্যান করলাম। এখন ডাক্তার ডেট দিয়েছে সেই 6 মাস পর। এখন সায়ন ভেতরে ঢুকেছে, দেখি ও কী বলে, ওর ডাক্তার আবার কী বলছে ওকে। আমাকে ডেট দিয়েছে সেই 6 মাস পর। 6 মাস পর আবার আসবো, আর একটা মেডিসিন লিখে দিয়েছে, দেখা যাক মেডিসিন খেয়ে কী হয়। বাড়ি যাই, মা গণেশ সবাইকে জানাই, দেখি কী ডিসিশান হয়। প্রাইভেটে তো দেখালে এক্ষুনি হয়ে যাবে, আর এখানে আবার 6 মাস ওয়েট করতে হবে। এখন ওষুধটা খেয়ে যদি 6 মাস কম থাকে তাহলে আবার না হয় এখানে এসেই দেখিয়ে নেওয়া যাবে। হাসপাতালে একটা হ্যাপা আর কি। এই যে সায়নও বেরিয়েছে, সায়নকে ওষুধ দিয়েছে আর বলেছে 6 মাসের জন্য বাড়িতে ওষুধ খেয়ে এখন রেস্ট নিতে হবে আমাদের। ডাক্তার তো দুজনকে কী বলেছে শুনেই নিলে, ব্যাস 6 মাসের জন্য এখন রেস্ট, সেই 6 মাস পর আবার আসতে হবে। মানে এই আসলাম ধরো বর্ষাকালে, মাঝখানে শীতকাল, গ্রীষ্ম বর্ষা, এটা বর্ষাকাল, মানে শরৎকাল হেমন্তকাল সব পার করে সেই শীতের শেষে গিয়ে আবার আমরা এই হাসপাতালে দেখা মিলবে আর কি। ততদিনের জন্য মেডিসিন দিয়েছে, দেখা যাক মেডিসিন খেয়ে যদি কমে তাহলে খাওয়া দাওয়া করলাম দুজন মিলে একটু, কারণ সেই সকালবেলা বেরিয়েছিলাম, ছবি পাঠালে তার জন্য আমাদের পায়ের ছবি দিচ্ছি। আহা কি বৃষ্টি, ভিজে ভিজে ছোটবেলা। আমার মা দেখলে বলবে ছোটবেলা, ছোটবেলা ফিরে পাইলাম আজকে আমরা। মুষলধারে বৃষ্টি নেমেছে। বাড়ি কিছু কাজে হচ্ছে প্রায় 3:30, আর দেখছো আমরা এই যে দাঁড়িয়ে আছি প্রায় বোধহয় 2:30 থেকে দাঁড়িয়ে আছি, এরকম মুষলধারে বৃষ্টি পড়ছে। ছাতা চুড়িদারের নিচ তো পুরো ভিজেই গেছে, আর মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে কোনোভাবেই সমস্যা পাবো। আমার গান করতে করতে যাচ্ছে, আর দাঁড়িয়েই আছি। দেখো স্টেশন অব্দি যে যাবো না, পুরো ভিজে স্নান হয়ে যাবে, এত জোরে বৃষ্টি পড়ছে। আর মুষলধারে বৃষ্টি, হ্যাঁ এই তো ভালো দেখানো যাচ্ছে যে কী পরিমাণে বৃষ্টি পড়ছে। দুজনে মিলে দাঁড়িয়ে ওখানে আমি সেই ভেজা মাথা নিয়ে বেরিয়েছি, বেশ অনেকটা হাতে সময় পেয়েছিলাম, দূরে বৃষ্টি পড়ছে জানতেও পারছি। আর সেই সময় গিয়ে বেরোলাম, বেলঘুরিয়ার বাস পাস হচ্ছে। আমি আর সায়ন তো লাফ দিয়ে উঠে পড়েছি, লাফ দিয়ে তো উঠে পড়েছি। আর দেখছো মনে হচ্ছে যেন ভেসে ভেসে এবার যাচ্ছি। কি পরিমাণে রাস্তায় জল হয়েছে, এত পরিমাণে জল হলে মানুষ যে কী করে এখানে বসবাস করবে সত্যি সেটা বোঝা মুশকিল। কাপড় সব শুকিয়েছে, শুকিয়ে একতরফা ভিজেছে। কি করব বলো, এগুলোকে এখন আবার জল ধোয়া করে তারপর ঘরে নেব। জামা কাপড়গুলোকে ধুয়ে জায়গায় মেললাম, কিছু বাইরে মেলেছি, কিছু ঘরে মেলেছি। চুলফুলের অবস্থা ভীষণই খারাপ, আর চাদর তো পাতিনি, সকালে চাদর পাততে হবে, এখন আরেকটুখানি করতে ঢুকবে। 5:30 অলমোস্ট বাজে। সবার আগে আমি স্নান করে সন্ধে পুজো দিলাম, স্নান না করলে তো হবে না। হাসপাতাল দিয়ে এসেছি মানে গা গিনগিন করছে। হাসপাতাল দাঁতের হোক, চোখের হোক, নাকের হোক, রোগীর হোক, যাই হোক না কেন, হাসপাতাল মানেই একটা ঘেন্নার জায়গা আর কি। তো সেখানে এর থেকে বাড়ি ফিরে আগে স্নান করলাম, করে আগে সন্ধে পুজো দিলাম। এখন চাদরটা পেতে মাদুর পাতবো, পেতে তারপরে আমি চুড়িদারটা পরে নেবো, কারণ মনার আবার পড়া আছে, আমাকে নিয়ে বেরোতে হবে। গণেশ একটু আগে আজকে আসতে পারবে না, কপাল যখন খারাপ হয় তখন সব দিক থেকে হয়। তারপর দুটো ভাত খাবো, খেয়ে ওষুধ আছে ওষুধ খাবো। সমস্ত কাজ বাজ সেরে রেডি হয়ে আমি এই যে বসে আছি, এখনও টিউশন করতে আসিনি। এখন এই ফ্যানের হাওয়ায় বসে, এই যে ফ্যান চলছে, আর আমার মনে হচ্ছে আমার যে কি ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আমি একটু ঘুমাই, কিন্তু ঘুমানোর এখন উপায় নেই। এখন পড়াতে পড়তে আসবে, পড়াবো, পড়িয়ে নিয়ে তারপরে আবার মনাকে নিয়ে পড়ায় যাব, অনেক কাজ। আমি সবার আগে এখন ভাত খেলাম, খেয়ে একটু ওষুধ খেলাম, কারণ ওষুধটা আমার দরকার আর কি। ওষুধের ওষুধ না খেলে আমার চলছে না, তাতে প্রচণ্ড